এখানে সমস্যা মানে সমাধান করে দিব কালকে পুরোপুরি, কোনো সমস্যা নেই। তাহলে এখন আমি সুইচ টু সেল করলাম, সুইচ টু সেল করে আমি এখানে আসলাম ফাইন্ড সার্ভিস। এই ফাইন্ড সার্ভিসে ক্লিক করব, ক্লিক করে কি করব, লিখব ইমেল লিস্ট, ইমেল লিস্ট লিখলাম। এখন আমি এখানে দেখব যে এই যে অ্যাকাউন্টগুলো রয়েছে তারা কিভাবে করেছে, তারা কিভাবে করেছে এগুলো আমি একটু ধারণা নিব। হ্যাঁ, এখানে আমি একটু ধারণা নিব। এই মার্কেট প্লেসে যে ফার্স্ট পেজ দেখছেন এখানে সবগুলোই অধিকাংশই আমার স্টুডেন্ট। হ্যাঁ, আমি যদি একটা একটা করে ধরে দেখি, এই যে এখানকার দুটা, এই যে একই অ্যাকাউন্টের মালিক, এই যে একটা একটা হ্যাঁ, এই যে আমার স্টুডেন্ট হচ্ছে এই নাম কি যেন ভুলে গেলাম, এই ফরিদ লেবেলন, তারপরে হচ্ছে এই যে রাজু আহমেদ, তারপরে এই যে আপনার কই এই যে লিড এক্সপার্ট, তারপরে আমার স্টুডেন্ট এই যে হচ্ছেন এই ডিজি মার্কেটিয়ার, সবগুলোই আমার স্টুডেন্ট প্রায়। হ্যাঁ, তো এই কাজটা খুব সহজে পাওয়া যায়, আপনারাও পাবেন। এই যে আলমগীর, মানে এইখানে একটা আন্তর্জাতিক মার্কেট প্লেসে 15টা মানে 50টা ফার্স্ট পেজে হচ্ছে অ্যাকাউন্টের মধ্যে 15টাই আমার স্টুডেন্টের। সো এই কাজটা খুব ইজিলি করতে পারবেন। এখন আমি আইডিয়া নিব, আইডিয়াটা কি নিব, যে তারা কিভাবে কাজগুলো করছে বা তারা কিভাবে অ্যাকাউন্টগুলো তৈরি করেছে, এটার একটা আইডিয়া নিব, বেস্ট আইডিয়া নিব। তাহলে ধরুন যে এই আচ্ছা নাহিদা, আচ্ছা কেউ লেভেল 1 কে বা লেভেল 2 কে দিয়ে বসাই। আচ্ছা লেভেল 2 অ্যাকাউন্ট আমার আমার হচ্ছে ইয়া সালিকা। তো ও কি করেছে, ও বলেছে এখানে ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, এটা হচ্ছে ক্যাটাগরি। হ্যাঁ, তাহলে আপনাকে একটা হ্যান্ড নোট করতে হবে। হ্যান্ড নোট করতে হবে কিভাবে, আমি ভিডিওটা দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে ক্যাটাগরি, সে টাইটেল তৈরি করেছে, তাহলে ব্যানার সুন্দর করে করেছে এবং ডেসক্রিপশন লিখেছে। তাহলে আমরা একটা একটা করে ধরি, এবার একটা একটা করে ধরবো। তাহলে আপনারা এই আমরা আছি এবার টাইটেল, টাইটেল টাইটেলে আমাদের 80 ওয়ার্ড পর্যন্ত লেখা যায়। কত ওয়ার্ড? 80 ওয়ার্ড, 80 ওয়ার্ড পর্যন্ত লেখা যায়। এখন 80 ওয়ার্ডের মধ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করব সর্বোচ্চটুকু ব্যবহার করার, ঠিক আছে, সর্বোচ্চটুকু আমরা ব্যবহার করার চেষ্টা করব। তাহলে এখানে আই উইল আগে থেকে দেয়া থাকবে, আগে থেকে দেয়া থাকবে, ওটুকু লিখতে হবে না। কালেক্ট, অথবা আমি কতগুলো টাইটেল তৈরি করে দিচ্ছি, এগুলো ইউজ করবেন আপনারা অল্টারনেটিভ করে। আই উইল কালেক্ট নিস ইমেল লিস্ট ফর ইমেল মার্কেটিং। ভিডিওতে সব বলা আছে কিন্তু প্র্যাকটিক্যালি দেখে নেন। আচ্ছা এটা হলো একটা টাইটেল। তাহলে এই আই উইল থেকে শুরু করে এটা স্ক্রিন দেখা যাচ্ছে না? যার স্ক্রিন দেখা যায় কথা বুঝি না আমি, এখন কথা বলেন না। দেখেন স্ক্রিন যদি সমস্যা হয়, না বোঝার, বুঝতে পারছেন না, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, তাহলে বলেন। আচ্ছা, তাহলে আমরা এখানে আই উইল কালেক্ট নিস ইমেল লিস্ট ফর ইমেল মার্কেটিং। হ্যাঁ, আচ্ছা ভিজিবল, সমস্যা নেই। তাহলে আমি একটা টাইটেল তৈরি করলাম, আমি এরকম আরো 8-10টা টাইটেল তৈরি করে দিচ্ছি আপনাদের, যেন আপনারা এগুলো ইউজ করতে পারেন। আই উইল প্রোভাইড অ্যাক্টিভ অ্যান্ড ভ্যালিড নিস email list for email marketing. I will provide valid and clean niche email list for your business. I will do I will collect targeted
niche email list or any location. I will collect active and verified email list, verified niche email list for your for email marketing. এই 5 ধরনের টাইটেল করে দিলাম। এখন টাইটেলের সর্বোচ্চ ইউজ করা যাবে 80 ওয়ার্ড। 80 ওয়ার্ডের মধ্যে আমাকে করতে হবে। আচ্ছা, এখন আমি এখানে একটু বোঝাই। এই দেখেন এখানে লিখেছে আই উইল কালেক্ট নিশ ইমেল লিস্ট ফর ইমেল মার্কেটিং। আচ্ছা, এখন কোনো বায়ার যদি আমাকে অ্যাক্টিভ ইমেল লিস্ট লিখে সার্চ করে তাহলে কি পাবে? তাহলে এটাতে সুযোগ হাতছাড়া করছি। আবার কোনো বায়ার যদি আমি এখানে যদি এই নিশ কথাটা না লিখি, আমি যদি লিখি আই উইল কালেক্ট ইমেল লিস্ট ফর ইমেল মার্কেটিং, এটাও হয়। তাহলে এটা করতে গেলে কি হবে যে আমার বাকিগুলো দিয়ে যখন বায়ার সার্চ করবে তখন পাবে না। তার মানে টাইটেলটা হতে হবে আমাদের সবচেয়ে বেশি সমৃদ্ধ, কিওয়ার্ড সমৃদ্ধ। কি সমৃদ্ধ? কিওয়ার্ড সমৃদ্ধ। এই এক একটা ওয়ার্ড হচ্ছে এক একটা কিওয়ার্ড। তাহলে এই ওয়ার্ড গুলো দিয়ে আমি যখন কি করব হচ্ছে একাধিক বেসিক কিওয়ার্ড ইউজ করব, তখন যে নামাই আমাকে বায়ার ডাকুক না কেন, রহিম, করিম, যদু, কদু, মধু, হ্যাঁ, মগা, যাই ডাকুক আমাকে পাচ্ছে। তার মানে আমি কি করছি, আমি সর্বোপরি সর্বোচ্চ মানে সর্বোচ্চ আমার হচ্ছে এই টাইটেল আমাকে কি করতে হবে হচ্ছে তৈরি করতে হবে সেন্টেন্স ঠিক রেখে, এবং সেটা অবশ্যই বেসিক কিওয়ার্ড দিয়ে। তাহলে কি হবে, আমার গিগটা র‍্যাঙ্ক করবে। তাহলে গিগ র‍্যাঙ্কিং ফ্যাক্টর আপনারা এখানে শিখে যাচ্ছেন। গিগ র‍্যাঙ্কিং ফ্যাক্টরের কি প্রধান যে কাজ, গিগ র‍্যাঙ্কিং ফ্যাক্টর। কারণ আপনাকে ডাকলে আপনাকে বায়ার পাচ্ছে, কিন্তু আরেকজনকে ডাকলে পাচ্ছে না। তার কারণ কি, তার টাইটেল দেয়া নেই, একাধিক টাইটেল দেয়া নেই। আচ্ছা, তাহলে গিগ র‍্যাঙ্কিং ফ্যাক্টর 1 এ আপনি শিখলেন একাধিক কি মানে কিওয়ার্ড, মানে মোর কিওয়ার্ড ইউজ করতে হবে। মোর কিওয়ার্ড না, ম্যাক্সিমাম কিওয়ার্ড, কথাটা এভাবে লিখলে বেশি ভালো। ম্যাক্সিমাম কিওয়ার্ড আপনাকে ইউজ করতে হবে। আচ্ছা, এবার আসি যে ইমেজেস অফ গিগ, যেটাকে থাম্বনেইল বলে। থাম্বনেইল বানান মনে ভুল হলো। যেটাকে থাম্বলাইন বা থাম্বনেইল বলে। তাহলে আমরা থাম্বলাইন বা থাম্বনেইল কি করব, অবশ্যই হচ্ছে অবশ্যই আমরা কি করব, পারফেক্ট করব। আচ্ছা, এখন পারফেক্ট কিভাবে করব এগুলো আমরা পরে আসছি। গিগ ইমেজ নিয়ে আমরা যখন ডেসক্রিপশন লিখব তখন আমরা এগুলো চলে আসবো। কোন স্ক্রিন দেখা যায় না রে ভাই, দেখি। এর মধ্যে ও দেখা যাবে কিভাবে, এর মধ্যে আরেকজন ভদ্র ব্যক্তি তো শেয়ার করছে। মোজাম্মেল ভাই না কে যেন শেয়ার করে বসে আছেন। আচ্ছা আচ্ছা, অনেকে অসাবধানতা বশত করে ফেলছে, এটা ঠিক না। আপনারা যখন পাবলিক প্লেসে আসবেন তখন আপনাকে সর্বোচ্চ সতর্কতার সাথে থাকতে হবে, কারণ আপনি এখানে কিছু শিখতে এসেছেন। তাহলে আমরা এবার ভিজিবল তো না? আচ্ছা আচ্ছা, থাম্বনেইল নিয়ে একটু কথা বলিনি এখানে। থাম্বনেইল হতে হবে অবশ্যই আমাদের কি ক্লিয়ার এন্ড ট্রান্সপারেন্ট। RENT, ট্রান্সপারেন্ট। তাহলে থাম্বনেইল আপনাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, ঠিক আছে? থাম্বনেইলের সঙ্গে মানে থাম্বনেইল বলতে যেটাকে ইমেজ বলছি, ইমেজের এই যে ইমেজগুলো এরা কি করেছে, এরা ইউজ করেছে না, এই ইমেজগুলো দেখেন,
লেখাগুলো পরিষ্কার দেখা যেতে হবে, এই লেখাগুলো পরিষ্কার যেতে হবে। কি কি লিখেছে, এই যে আমার স্টুডেন্ট এটা ফরিদ, লেভেল অন সেলার, ভেরিফাইড ইমেল লিস্ট, নিস রিলেটেড ইমেল লিস্ট, কান্ট্রি বেজ ইমেল লিস্ট, তারপরে ওয়াল মেডিকেল লিস্ট, 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন, একই কথাগুলো সবাই ঘুরে ফিরে লিখেছে। মানে আমার যেগুলো স্টুডেন্ট এই একই কথা ঘুরে ফিরে লিখেছে উল্টা পাল্টায়। দেখেন অ্যাক্টিভ ইমেল লিস্ট, অ্যানি নিস, অ্যানি লোকেশন, সোশ্যাল মিডিয়া। তাহলে আপনারা এগুলো জাস্ট এই হুবহু একই সারিতে না লিখে উল্টা পাল্টা লিখবেন। হ্যাঁ, ফার্স্ট পেজ সেকেন্ড পেজ সব আমার স্টুডেন্ট ভরে আছে। আমার স্টুডেন্ট এই দেখেন হচ্ছে নিস ইমেল লিস্ট, বাল্ক ইমেল লিস্ট, লোকেশন, এগুলো আপনাদের দেখতে হবে। হ্যাঁ, এই যে লিখেছে সব পরিষ্কার হচ্ছে। যে গিগ গুলো চোখে দেখা যায় পরিষ্কার সেগুলো র্যাঙ্ক করে বেশি। হ্যাঁ, সেগুলো র্যাঙ্ক করে বেশি। তাহলে গিগ ফ্যাক্টর সেকেন্ডে আপনি বুঝলেন যে গিগের ইমেজটা বা থাম্বনেইলটা অবশ্যই কি হতে হবে, পরিষ্কার হতে হবে। এবার ইমেজ সাইজ, ইমেজ সাইজ আছে দুইটা, একটা হচ্ছে 550 বাই 370, এটা আগে চলতো, এখন আপডেট হচ্ছে 682 বাই 459। আচ্ছা, 682 বাই 459, এটা হচ্ছে পিক্সেল। আমরা এগুলো আসবো, ভয় পাওয়ার কিছু নাই। পিক্সেল, হ্যাঁ এইটা। আচ্ছা, গিগ ইমেজ কিভাবে বানায় এগুলো আমরা দেখবো, সমস্যা নেই। তাহলে আমরা এগুলো দেখে নিই একটু আমরা। তাহলে ক্লিয়ার এবং পরিষ্কার হতে হবে, ম্যাক্সিমাম কিওয়ার্ড ইউজ করতে হবে। আচ্ছা, আমরা টাইটেল পেয়ে গেলাম, ইমেজ পেয়ে গেলাম। ইমেজের মধ্যে কি কি লিখতে হবে এটা আমরা বুঝে গেলাম, যে এই যে যারা লিখেছে এই 8-10টা টপিক আগামী লিখবো কলমে, খাতা কলমে বা ডক ফাইলে দিয়ে আমরা এগুলোর মধ্যে থেকে সিলেক্ট করব, যেন আমরা 5টা লিখতে পারি। অনেক বেশি না অনেক বেশি দেওয়া হচ্ছে, অনেক বেশি দিলে কি হবে যে আপনার হচ্ছে সাইজটা দেখা যাবে অনেক হিবিজিবি হচ্ছে, ক্লিয়ার না, পরিষ্কার বোঝা যায় না। তার চাইতে অল্প দিয়ে 5টা, সর্বোচ্চ 5টা ইউজ করবেন। যে 1 2 3 4 5, দেখেন 5টা দিয়েছে, কত সুন্দর দেখা যাচ্ছে, ও ছবি ইউজ করেছে, ভালো করেছে। হ্যাঁ, 4টা 5টা দিয়েছে, এগুলো 4টা 5টা দিবেন। আচ্ছা, এখন আসি আমরা যে আপনার ক্যাটাগরি হচ্ছে ইমেল, ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং। ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, এগুলো সব ভিডিওতে বিস্তারিত বলা আছে ভাইজানেরা। হ্যাঁ, এগুলো ভয় পাওয়ার কিচ্ছু নেই। আচ্ছা, এবার আসি যে আমরা হচ্ছে প্রাইসটা কেমন দেব। আপনার দোকানের মাল আপনি যেভাবে হোক সেভাবে বিক্রি করতে পারেন। নতুন হিসেবে $5 মানে 5,000 দিবেন, $5 5,000, 5 ইউএসডি, 5 ইউএসডি দিবেন। ইউএসডি কে আবার বাম দিকে লিখতে হয়, এমন নিয়ম আছে। 5 ইউএসডি, $5 5,000। এখন তিনটা প্রাইস আমরা মাল্টিপ্লাই করে নিব, যে 10,000-এ $25 না এই $10, এরকম করে একটু কম বেশ করে বাড়াই দেবো। এগুলো আমরা গিগ ক্রিয়েট করার সময় দেখে নিব। আচ্ছা, ডেসক্রিপশন আমরা চলে আসি। ডেসক্রিপশন লিখতে লিখতে এখন আমরা শুরু করে দিব গিগ তৈরি করা। আচ্ছা, আচ্ছা, কথা স্ক্রিন সব দেখা যাচ্ছে তো না? কারো কোনো সমস্যা হচ্ছে না? জাস্ট হ্যাঁ বলেন। আচ্ছা, হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে যাই যে আপনার গিগে আর হচ্ছে ক্রিয়েটের মূল পর্বে চলে যাই। হ্যাঁ, তাহলে আমি একটা যে কোনো একটা টাইটেল নিয়ে নিব, যেটা বেস্ট টাইটেল, একটু বড়টাই নিই, যেহেতু ম্যাক্সিমাম কিওয়ার্ড ইউজ করতে হবে। আগের থেকে আই উইল আছে, আই উইলটা কেটে ফেলবো। দেখেন এই 65-এর মধ্যে হয়ে গেছে। I will collect active and verified niche email list for email marketing। আচ্ছা, দিলাম। এই যে এখানে ক্যাটাগরিতে এখানে ডিজিটাল মার্কেটিং, এখানে ইমেল মার্কেটিং, এই যে ইমেল মার্কেটিং সব ভিডিওতে বলা আছে, একদম এভাবেই দেখিয়েছি, সব দেখিয়েছি, ভয় পাওয়ার কিছু নাই। এখানে যে কোনো দুইটা সিলেক্ট করে দিবেন। মেলচিম্প হচ্ছে ইমেল মার্কেটিং এর সবচেয়ে জনপ্রিয় টুলস,
আর হচ্ছে এখানে গেট রেসপন্স। আচ্ছা, দুটো দিলাম। এবার এখানে চলে আসে, এখানে সার্চ ট্যাগ গুলো আমি যেগুলো দিব সেগুলোই দিবেন। ভিডিওতে দিয়ে দিয়েছি ইমেল লিস্ট, নিস নিস ইমেল লিস্ট, ইমেল অ্যাড্রেস, ইমেল ডাটাবেস। এগুলো সব ভিডিওতে বলা আছে, ভয়ের কিছু নাই, কোনো নোট করতে হবে না, ভিডিও দেখবেন, পজ করবেন, কাজ করে যাবেন। আর ইমেল মার্কেটিং। আচ্ছা, তাহলে হয়ে গেল আমার প্রথম স্টেপ। হয়ে গেল। এবার সেভ এন্ড কন্টিনিউ। আমি এখন টেনে যাবো এগুলো, এখন আর মানে বেশি বক বক করবো না, জাস্ট যেটা প্রয়োজনীয় তথ্য দেওয়া সেটা দিয়ে দিব, দিয়ে টেনে যাচ্ছি। আপনারা একটু মনোযোগী হন। এখানে দেখাচ্ছে স্কোপ এন্ড প্রাইসেস, এই যে 3 প্যাকেজ, এই যে এটাকে 1 করে দিব, আমরা 3টা প্যাকেজে বিক্রি করব। দে গো ইট। আচ্ছা, বেসিক। কালকে হবে গিগ চেক এন্ড কারেকশন, ডে ক্লাস শেষ হবে, ঠিক আছে, ফ্রি ক্লাস কালকে শেষ হয়ে যাবে গিগ চেক এন্ড কারেকশন, প্রোফাইল কারেকশন দিয়ে। হ্যাঁ, আচ্ছা, তাহলে বেসিক প্যাকেজে আমি দিব যে আমি আবার এখানে কি দিলাম, বেসিক। বেসিক প্যাকেজ এখানে লিখলাম যে এই 5k লিস্ট, 5k লিস্ট। কে ভাই, এখন কে ভাই, কে খালি এখানে আসে। আচ্ছা, এবার দিব 10k লিস্ট, 10k লিস্ট। এগুলো আপনারা আরো ভালো বুঝবেন কি, এই যে ফলো করবেন যে তারা কিভাবে লিখেছে, তারা কিভাবে দিয়েছে, ফলো করবেন। গিগ ক্রিয়েট করার আগে সুইচ টু সেল করে, এই যে এখানে সুইচ টু, এখন কি যে বাই করলে ড্যাশবোর্ড দেখা যায়, তাহলে সুইচ টু বাই না করে এখানে সুইচ টু বাই এর জায়গায় সুইচ টু সেল করবেন। এখানে লিখবেন কি, ইমেল লিস্ট। হয়ে গেল। এখানে লিখবেন ইমেল লিস্ট, তাহলে এই প্রোফাইল গুলো দেখা যাবে সবগুলো। হ্যাঁ, এই প্রোফাইল গুলো সব দেখা যাবে। আচ্ছা, তাহলে আমরা 10k, 5k, 20k। আচ্ছা, এখানে আমি লিখলে আই উইল প্রোভাইড ইউ ভ্যালিড এন্ড অ্যাক্টিভ ইমেল লিস্ট। আমি তোমাকে ভ্যালিড এবং ইমেল লিস্ট দেবো, একই কথা 3 জায়গায় লিখে দিলাম, কোনো সমস্যা নেই। আচ্ছা, 5,000 দেবো আমি 2 দিনে, সর্বনিম্ন 2 দিন। 10,000 দিব আমি 3 দিনে। আর হিরে হিরে, আচ্ছা, আর হচ্ছে আপনার এই 20,000 দেবো আমি 5 দিনে। আচ্ছা, এই গেল। আর এই নিচে এগুলো কিচ্ছু ফিল আপ করার দরকার নাই, জাস্ট এখানে প্রাইস ফিল আপ করবেন। 5,000 $5, 10,000 $10, 20,000 কত, $20। আচ্ছা, আপনি এখানে চাইলে প্রাইসটা একটু মানে পরিমাণ কমিয়ে দিতে পারেন, যে প্রাইস ঠিক রাখতে পারেন, আবার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, প্রাইসও বাড়িয়ে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আপনার মাল কিভাবে বিক্রি করবেন এটা আপনার ব্যাপার। অন্যরা কিভাবে বিক্রি করছে এগুলো দেখবেন, তবে তাদের একটা পজিশন আছে। এখন আপনি যদি হচ্ছে কেবল দৌড়াতে শুরু করলেন, আপনি নিজেকে উসাইন বোল্ট মনে করেন, তাহলে কোনো সমস্যা। হ্যাঁ, কারণ তারা অলরেডি মার্কেট প্লেসে উসাইন বোল্ট, লেভেল 2 সেলার, আর আপনি জিরো, তাহলে আপনাকে প্রাইসটা একটু কমই রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা এইখানে 5,000, 10,000, 20,000 দিলাম, বললাম যে ভ্যালিড ইমেল লিস্ট দিব, ক্লিন দিব 2 দিন, 3 দিন, 5 দিন। এখন আসি এক্সট্রা সার্ভিস, এক্সট্রা ফাস্ট ডেলিভারি। এটা কি ভাইয়া? এটা হচ্ছে যে বেসিক যদি এই যে আপনি বলেছেন 2 দিনে দিবেন, ডেলিভারি কয় দিনে? 2 দিনে। তাহলে 2 দিনের জায়গায় আপনাকে কি, আপনি বলছেন যে আমি তোমাকে 1 দিনই দিব, আমি তোমাকে এই কাজটা 1 দিনই করে দিব, তুমি আমাকে $5 বেশি দিও। কয় ডলার? $5 বেশি দিও। আচ্ছা, এই যে 20,000, 10,000 ইমেল তোমাকে আমি 1 দিনই দিব, তুমি আমাকে $10 বেশি দিও। আমি তোমাকে 20,000 ইমেল 1 দিনই দিব, তুমি আমাকে $20 বেশি দিতে হবে, তোমাকে $20 বেশি দিতে হবে। কেন? তোমার যদি প্রয়োজন থাকে তাহলে তুমি একদিনই নিবা, ঠিক আছে। তাহলে এগুলো ফিল আপ করার উদ্দেশ্য এটা, অনেক বাইরের প্রয়োজন হয়, তখন দেখা হলো আপনি এই অ্যাডভান্টেজটা পাচ্ছেন।
আপনার 5000 ইমেল কালেক্ট করা কিন্তু আপনার 15 মিনিটের ব্যাপার। তাহলে 15 মিনিট আপনি বলছেন কি 2 দিনে দিবেন। এখন ভাইয়া 2 দিন কেন, আমি তো চাইলে একদিনও দিতে পারতাম। তো এই যে স্কোপটা তৈরি করলাম, অ্যাডভান্স মানে ফ্যাসিলিটিসটা তৈরি করলাম এই জন্য। আচ্ছা, আবার একটা ব্যাপার কি, যে যত গিগ আপনার কাজ অর্ডার যদি রানিং থাকে, ধরুন আপনার একটা কাজ আপনি অর্ডার কি করেছেন, হচ্ছে পেয়েছেন 5 দিনের জন্য, একটা অর্ডার রানিং পে আছে, ওই অর্ডারটা কিন্তু আপনার অ্যাকাউন্টটা হচ্ছে শেয়ার বাজারের মতো, অ্যাকাউন্টটাকে কিন্তু ভালো প্লেসে নিয়ে আসবে এবং আরো বেশি আপনি কাজ পাবেন। ঠিক আছে? তো এই জন্য আমরা সবসময় কাজ হয়ে গেলেই জমা দেব না, বরং সময়ের আগে জমা দেব। ভাইয়া যদি তাড়াহুড়া করে যে আমাকে দাও দাও দাও, তখন সেক্ষেত্রে দিবেন। তাছাড়া তার আগে ডেলিভারি টাইমের আগে কখনো কাজ জমা দিবেন না। টাইম হবে 10 ঘন্টা আগে কাজ জমা দিয়ে দিবেন। ডেলিভারি দেখা গেলো যে 24 আওয়ার্স এর মধ্যে আপনার শেষ সময়, তাহলে আপনি 10 ঘন্টা থাকতে কাজটা জমা দিয়ে দিবেন। আমি আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন আপনারা। এবার আসি সেভ এন্ড কন্টিনিউ। এবার চলে আসলাম আমরা ডেসক্রিপশনে। ডেসক্রিপশনে কি কি সার্ভিস দেব, এই যে আমি হেল্প নিব এদের থেকে, যে বেটারা কি লিখছে, ওরা কি কি দিচ্ছে, আমরা যে যা শিখলাম এই শিখার মধ্যে আমরা পাচ্ছি কিনা। হ্যাঁ, এই হচ্ছে এই যে 3-4টা আমরা কি করব, প্রোফাইল ঘাঁটবো যে তারা কি দিচ্ছে, আমরা শিখলাম, আমরা যে স্যার আমাদের শেখালো এইটা তাদের মতো আমার হচ্ছে কিনা। এই যে এটাকে বলে ডেসক্রিপশন। হ্যাঁ, এটাকে বলে ডেসক্রিপশন। আচ্ছা, তাহলে এগুলো দেখে একটা নিজের মতো করে ডেসক্রিপশন তৈরি করব। নিজের মতো করে কি করব, ডেসক্রিপশন তৈরি করব। হুবহু কপি করবেন না। আর বাই চান্স যদি আপনি কিছু লিখতে নাই পারেন, যদি কপি করেন, তাহলে 4-5টা অ্যাকাউন্ট থেকে নেবেন এবং কপি করে আগে কি করবেন, টেক্সট ফাইলের মধ্যে রাখবেন। টেক্সট ফাইলের মধ্যে রাখবেন। ঠিক আছে? তাহলে এর লিঙ্ক গুলো ছুটে যাবে। এই যে কপি করলাম, সাপোজ কপি করে টেক্সট ফাইলের মধ্যে রাখবো। তাহলে আমরা ধরুন আমি এখন কপি করলে তখন বলবেন যে ভাই আপনার পেট থেকে দুটা ইংলিশ বাড়াই না, তখন আবার সমস্যা। তাই এই জন্য আমাকে নিজে লিখতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, একটা ফরম্যাট করব যে ওয়েলকাম টু মাই গিগ, ওয়েলকাম টু মাই গিগ। আপনি গিগের জায়গায় কি লিখতে পারেন, টু মাই সার্ভিসেস লিখতে পারেন। তাহলে যে কোনো একটা লেখা যায়। আচ্ছা, লিখলাম আমি ওয়েলকাম টু মাই সার্ভিসেস। এটাকে একটু সৌন্দর্য বাড়ানোর জন্য মাঝ বরাবর দিলাম, দিয়ে এখানে একটু বোল্ড করে দিলাম। আচ্ছা, এই আশেপাশে অ্যারো ম্যারো দেওয়ার দরকার নাই, এগুলো বিরক্তিকর দেখি। ফ্রেশ রাখবেন সবসময়। বিফোর প্লেস অ্যান অর্ডার প্লিজ knock me so that I can understand your job. আমাকে অর্ডার দেওয়ার আগে, অর্থাৎ যেটাকে গতদিন বলেছিলাম যে অর্ডার হয় দুই প্রকার, একটা হচ্ছে কাস্টম অর্ডার, আরটা হয় কি অটো হায়ার, তাই কি না? তাহলে কাস্টম অর্ডার আর অটো হায়ার দুই রকম হয়। তাহলে অটো হায়ার করার আগে আমাকে যেন একটু নক দিও, তাহলে আমি তোমার কাজটা ভালো মতো বুঝতে পারি। হ্যাঁ, এজন্য আমরা এই কথাটা লিখলাম। প্রত্যেকে এই কথাটা লিখবেন। ঠিক আছে? আচ্ছা, এখন আসি আমরা যে ইমেল মার্কেটিং সম্পর্কে কিছু বলবো। ইমেল মার্কেটিং is new, is a modern thought, modern 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 thought in this modern thought মডার্ন বিজনেস থট লিখি তাহলে ভালো হবে। বিজনেস থট thought for getting more traffic instantly. If you want to need quality and spam free list, then you are the right places. তুমি যদি ভালো ইমেল নিতে চাও, তাহলে তুমি
মানে যে জায়গায় এসেছো এটাই হচ্ছে তোমার জন্য ভালো একটা জায়গা। আচ্ছা, এই হচ্ছে লেখা। আচ্ছা, এবার আসি যে হুইচ সার্ভিস। সব ভিডিওতে বলা আছে, আমাকে প্রশ্ন করার কোনো দরকার নাই, ভিডিওটা দেখবেন। না বুঝলে কালকে ক্লাস আছে, আমি ফ্রিদের জন্য বলছি। যারা ভর্তি হতে চাচ্ছেন তারা তো থাকবেনই আমাদের সাথে, কিন্তু যারা ফ্রি, যারা আমাদের সাথে থাকছেন না কিন্তু আপনাদের সমস্যা থেকে যাবে, সমস্যা যেন না থাকে ভাই। হ্যাঁ, হুইচ সার্ভিস ইনক্লুড মাই গিগ, যে সার্ভিসগুলো আমার গিগের মধ্যে থাকবে, যে any niche, any location based list, full verified list, all medical related লিস্ট। অনেকে বলবে যে মেডিকেল কি জিনিস, ওই যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই ধরনের লিস্ট, ফার্মাসিউটিক্যালস, গাইনোকোলজিস্ট, এইগুলোকে বলে মেডিকেল রিলেটেড লিস্ট। তারপরে হচ্ছে any niche, any location, full verified list, active and valid list, verified by জিমাস। এটা কি জিনিস আপনাদের ভিডিও দেওয়া হয়েছে, ভেরিফাইড এর টুলস এর ভিডিও দেওয়া হয়েছে, এটাকে জিমাস টুলস বলে। হ্যাঁ, ভেরিফাইড বাই জিমাস। আচ্ছা, এখন আরো অনেক কিছু লেখা যাবে, এগুলো আপনারা রিসার্চ করবেন। হ্যাঁ, আর 8-10টা কথা অ্যাড করা যাবে। আচ্ছা, এখন আমি বলবো যে হোয়াই মাই সার্ভিস ইজ দ্য বেস্ট। ইজ দ্য বেস্ট, এটা লেখা যায়, বা লেখা যায় হোয়াই ইউ ওয়ার্ক উইথ মি, ওয়ার্ক উইথ মি, বা লেখা যায়। আমরা কেউ স্ক্রিন ছিল স্যার। হ্যাঁ, কি হয়েছে? এই যে আরেকজন স্ক্রিন শেয়ার করে বসে আছে। আমরা কেউ স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেছে, বুঝতে পারছি। হায় আল্লাহ। আচ্ছা, আমার ভাইয়ের একটা আমাকে নক দিয়েছে, আর আমাদের যে ভাই বোনেরা আপনারা না জেনে বা জ্বালানোর জন্য স্ক্রিন শেয়ার করছেন, এগুলো করবেন না। পাবলিক প্লেস, আপনি হয়তো না বুঝে করে ফেলছেন, ভালো কথা, বাট এগুলো করা উচিত না। হ্যাঁ, আমি এই যে ক্লাসে ডিস্টার্ব হচ্ছে, এগুলো কখনো করবেন না। দয়া করে ক্লাসের নিজের ভদ্রতাটা নিজে বজায় রাখবেন। আপনি একজন শিক্ষিত মানুষ, ক্লাস করছেন একটা পাবলিক প্লেসে, আপনি ক্লাসের মধ্যে মানে পা ভরে দিলেন, তাহলে কেমন লাগে না? আচ্ছা, তাহলে কেন আপনি আমাকে কি করবেন হচ্ছে, আমার সার্ভিসটা নিবেন, বা কেন আপনি আমার সাথে কাজ করবেন, কেন আপনি আমি অন্যদের চেয়ে ভালো, এই যে হচ্ছে মানে কথাগত পার্থক্য, এগুলো আপনাকে কি করতে হবে, আহ, মাপতে হবে, এবং এগুলো ক্লিন করতে হবে। অনেক কিছু লিখলেন কিন্তু বায়ার কিছুই পড়লো না, তাহলে লাভ নাই, তাই না? অনেক কিছু পড়লাম কিন্তু বায়ার পড়লো না। আমাকে কি করতে হবে, আমার কাজটা ঠিক রাখতে হবে, সার্ভিসের জায়গা থেকে আমাকে ক্লিন থাকতে হবে, যেন বাইরে এক পলক দেখলে বুঝতে পারে যে আমি কোন সার্ভিস দিচ্ছি। আচ্ছা, তাহলে আমি আর এখানে বাড়াচ্ছি না, যে কোনো একটা দিবেন, যেখানে লিখবেন যে কোয়ালিটি অ্যান্ড ভ্যালিড লিস্ট, গুড এক্সেল, এগুলো সব রিসার্চ করবেন। ফাইল রিপোর্ট, 10-20টা গিগ দেখবেন, দেখে রিসার্চ করবেন। রিপোর্ট, তারপরে আপনার 24 আওয়ার্স, 7 আওয়ার্স, ওয়ান লাইন সার্ভিসেস,
আবার আপনি লিখলেন যে আচ্ছা বায়ান মার্ক দিলে মাথাটা তো ঠিক থাকে না, একটু জাস্ট 10 সেকেন্ড। কন্টিনিউ কানেক্ট টু দ্য ফেসবুক পেজ, এরর আছে। I have understand your problem will do so. আচ্ছা এগুলো বলা যাবে। আবার হচ্ছে এগুলো থেকে একটু ধারণা নেওয়া যায়। ভ্যালিড ইমেল একই কথা ঘুরে ফিরে সবাই লেখে, জাস্ট হচ্ছে ইয়া আলাদা। স্প্যাম ফ্রি, ক্যাটাগরি, ক্লিন, ভেরিফাইড, এগুলো আপনারা দেখবেন। হ্যাঁ, একই কথা ঘুরে ফিরে সবাই লেখে। আচ্ছা, আর লেভেল অন স্টুডেন্টের ইয়াগুলো কিছুগুলো দিলাম এখান থেকে। আচ্ছা এই লেখা হলো। এখন গিগটাকে একটু সাজানো গুছানোর কাজ শুরু করতে হবে। আচ্ছা এই গিগ এইগুলোকে একটু সাজানো গোছানোর জন্য এই যে এখানে ক্লিক দিলাম, একটু হয়ে গেল। একটু এটাকে আমি একটু বোল্ড করে দেব। চাইলে আপনারা ইমোজি ইউজ করতে পারেন, বাইরে থেকে নিয়ে সেখানে পেস্ট করা যায় ইমোজি। আমরা এখন আর ওই হচ্ছে ওইদিকে যাচ্ছি না। আচ্ছা এটাকে মোটা করার দরকার নাই। এখানে আমরা একটু সংখ্যা ইউজ করলাম, আরো সার্ভিস অ্যাড করবো করবেন। হ্যাঁ তাহলে আমরা এগুলো দিলাম। এখানে একটা নোট দিলাম যে নোট I am fully dedicated to my services, so I always আচ্ছা এটা বাইরের সাথে একটু কনভারসেশন চলছে, তো এই জন্য একটু গ্যাপ নিয়ে নিয়েছি। যাই হোক, মানে কিছু নিয়েন না আপনারা। আই অলওয়েজ ফোকাস, কারণ বাইরে আমাদের জন্য বসে থাকবে না। I always focus on buyers' demand and good feedback. দিয়ে এখানে থ্যাংক ইউ দিয়ে এই নোটটাকে একটু কি করলেন, কালার করে দিলেন, একটু বোল্ড করে দিলেন। এই হয়ে গেল আমাদের ডেসক্রিপশন। আর কিছু দেওয়ার দরকার নাই, আমরা ডেসক্রিপশন দিয়ে দিলাম। সুন্দর হলো, ভালো লাগছে। এবার আমরা এটাকে একটু মোটা করে দেই, দিয়ে আমরা সেভ এন্ড কন্টিনিউ করব। এখন এখানে কোশ্চেন জিজ্ঞেস করতে হয়। কোশ্চেন হচ্ছে ইয়োর
টার্গেটেড বিজনেস অথবা কিওয়ার্ড অথবা নিশ এগুলো উল্লেখ করে দিলাম। ডোমেন লাইক Gmail or Hotmail or MSN উল্লেখ করে দিলাম। কান্ট্রি লাইক USA, UK অথবা কানাডা। এগুলো বায়ার দেখলে ও বুঝে নিবে যে আমাকে কি দিতে হবে, মানে এটা একটা ফরম্যাট দিয়ে দিলাম যে এই তিনটা আমার লাগবে, তিনটা তুমি আমাকে দাও। হ্যাঁ, অ্যামাউন্ট আপনার যেটা হায়ার করবে আপনার সাথে কথা বলে নিবে। সে যদি অটো হায়ার করে যায় তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনার প্যাকেজে দেওয়া আছে যে কত হাজার সে নিবে, সে আপনার ওখান থেকে দেখেই বুঝতে পারবে যে আপনি তাকে কত হাজার দিবেন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের গিগ ক্রিয়েটের পালা মোটামুটি শেষ। সেভ এন্ড কন্টিনিউ। যতগুলো ইনফরমেশন লেখার দরকার ছিল আমরা বললাম। এখন আসলো ছবি আর ভিডিও, এই দুইটা নিয়ে আমরা আগামী কালকে আলোচনা করব, দিয়ে ক্লাস শেষ করব। এগুলোতে কাজ আছে, এসইও করতে হবে অনেক, এগুলো জানার বিষয়। আমরা আগামী দিন এগুলো আগামী কালকে এটা করব। আপনাদের কাজ হচ্ছে ইমেল ভেরিফিকেশন কিভাবে করতে হয় সেটা শেখা, আপনাদের কাজ হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট করা, গিগ করা, এতটুকু পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক আগামী দিন। আমি ধরে নিলাম যে আপনারা ইমেল কালেক্ট করতে পারছেন। ঠিক আছে, এতটুকু আমাকে আগামী দিন দেখাবেন, দেখালেই আমি বুঝতে পারবো। আচ্ছা, এবার আসি যে যারা আমাদের এখানে ভর্তি হতে চায় বা 1 তারিখ থেকে আমাদের যে প্রিমিয়াম ক্লাস শুরু হবে, আপনারা যদি কেউ ভর্তি হতে চান বা ফর্ম ফিল আপ করেননি, এরকম কেউ আছেন কি? ফর্ম ফিল আপ করেননি, ভর্তি হতে চান, এরকম কেউ আছেন? কেউ আছেন কি ভর্তি হতে চান, ফর্ম ফিল আপ করেননি, এরকম কেউ আছেন? আচ্ছা, একটু কথা বলতে হবে তাহলে আমি বুঝতে পারবো। ভর্তি হতে চান, ফর্ম ফিল আপ করেননি, এরকম কেউ আছেন? যদি এরকম কেউ থেকে থাকেন, আমাদের কোর্স ফি মাত্র 1000 টাকা মাসে। 4 মাসে আপনি পরিপূর্ণ একজন দক্ষ হচ্ছে ফ্রিল্যান্সার হতে পারবেন। আমরা যে কোর্সগুলো শেখাচ্ছি, আমরা বলছি না যে আমরা হচ্ছে সবকিছু শেখাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে কারো কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারেন, এখন ফ্রি আছি, এখন ক্লাস শেষ আপনাদের। আমি 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 বুঝি না। আমি একটু কথা বলতে চাচ্ছিলাম জি বলেন ভাই, বলেন, এখন কথা বলার সময়, কথা যে বলার। আমি কোনো ফর্ম পূরণ করিনি। ফর্মটা কিভাবে পূরণ করতে হবে এবং আপনাদের ক্লাস শিডিউলটা যদি এই যে বলতেন। এই যে ফর্ম দিলাম চ্যাট অপশনে, দেখেন। জি, ওই ফর্মটা ওপেন করেন, ওপেন করে জাস্ট নিজের তথ্যটা ফিল আপ করেন, তথ্যটা ফিল আপ করে সেন্ড করেন। ক্লাস শিডিউলটা যদি একটু বলতেন। ক্লাস শিডিউল হচ্ছে রাত 9:30 থেকে 11:30, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র। রবি মঙ্গল বৃহস্পতি শুক্র। ভাইয়া একটা আইডি থেকে গিগ কয়টা তৈরি করা যায়? একই প্রথম অবস্থায় 7টা তৈরি করা যাবে, 7টা। ক্রিয়েট করতে পারবো? প্রথম অবস্থায় 7টা তৈরি করা যাবে, 7টা। লেভেল 1 হওয়ার পরে 10টা। হ্যালো, জি বলেন। আর কি ইমেল মার্কেটিং নিয়ে আমি হ্যালো, তিনটা করতে পারবো, দুইটা বা আসসালামু তিনটা? আলাইকুম ভাইয়া। যাবে যাবে যাবে, একাধিক ইমেল মার্কেটিং নিয়ে 7টা হ্যালো। করা যাবে। সুজন মোল্লা বলেন ভাই। জাকারিয়া স্যার বলেন, বলতে হ্যালো। যাচ্ছেন, বলেন বলেন, কথা বলেন। জি, আসসালামু আলাইকুম জনি ভাই। জি ওয়ালাইকুম সালাম, বলেন জাকারিয়া ভাই বলেন। আসসালামু আলাইকুম। জি, আমি ভাইয়া আজকে ফর্মটা পূরণ করে দিয়েছি। হ্যাঁ,
আচ্ছা তো আমি হয়তো আপনার টাকাটা দিতে দেরি হবে আর কি, আচ্ছা, আমরা 5 তারিখ পর্যন্ত সুযোগ দিচ্ছি। 6-7 হয়ে যাবে। বা দু একজন যাদের হয়তো খুব অসুবিধা হলে 7 তারিখ। হ্যাঁ, আমাদের 35 জন অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছে, আচ্ছা, আমরা হয়তো আরেকটা কথা। সমস্যা নেই, 2-4 জন হলে হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, ইমেল কালেকশনের যে ইয়েটা, এই সফটওয়্যারটা দিয়েছেন, হ্যাঁ। ইমেল কালেকশনের সফটওয়্যারটা যে দিয়েছেন, হুম। হ্যালো জি বলেন, বলতে থাকেন, আমি শুনছি তো আপনার কথা। হ্যালো, ওটা থেকে আমি কালেকশন করেছি ভাই 80টা, বুঝছেন? হ্যাঁ পরে ওই যে ইয়া করার পরে এক্সেল শিটে যাইয়া ওই যে ওই ডুপ্লিকেট আইডি বাদ দেওয়ার পরে মাত্র 12টা টিকছে, 80টাতে 12টা টিকছে। আচ্ছা, এরকম হবে, এরকম হবে, অসুবিধা নেই, কালেকশনে কিছু ভুল আছে, এগুলো আমরা ঠিক করে ফেলবো। হ্যাঁ, কম আসে, আচ্ছা, ওইটা আপনার একবারে কম আসে, 2টা 3টা করে আসে একবারে। সফটওয়্যারে আপনার হচ্ছে বসানো ভুল হচ্ছে, সূত্র, আর ওর সঙ্গে আপনার ওই যে ইয়ার সেটিংটা ঠিক করতে হবে, জি এই যে আপনার টুলস এর সেটিংটা ঠিক করতে হবে, ওখানে এইচটিএমএল আচ্ছা হয়ে আছে, ওটা হচ্ছে টেক্সট আচ্ছা, ঠিক করতে হবে, আছে। তাহলেই হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, ফটো ইয়ার গিগ কি ফটোশপে তৈরি করা যাবে? যাবে যাবে, আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের আমাদের 1 তারিখ ক্লাস। হ্যালো ভাইয়া, জি জি বলেন। আমি কি কি শেখাবেন? কি কি ইমেল শেখাবো, আমি প্রায় কি কি 1300 শেখাবো আমার টিকছে 900। কি কি শেখাবো এর জন্য আমরা আগেই ইয়া দিয়েছি, আমাদের কোর্স হচ্ছে মডিউল দিয়েছি। তারপরে বলে দিই, অল সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, ইমেল লিস্ট, ইমেল মার্কেটিং, হচ্ছে আপনার আর কি কি থাকলো, স্ক্র্যাপিং, অনেক কিছুই, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, যত যা আছে মোটামুটি প্রায় 20-25টা কাজ। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। স্যার, ডিজাইন কি শেখাবেন? হ্যালো, আচ্ছা মামুন ভাই একটু মামুন ভাই একটু, আরেকজন কে কথা বলছে আমি ইয়েতে অ্যাকাউন্ট সাইট। মামুন ভাই একটু ওয়েট করেন। স্যার ডিজাইন কি শেখাবেন? না না, ডিজাইন শেখাবো না, ডিজিটাল মার্কেটিং আর ডিজাইন এক জিনিস না স্যার। হ্যাঁ, ডিজাইন শেখাতে পারবো না, আমি ডিজাইনার না। ডিজাইনের কাজ তো করা যায় এখানে, তাই না? না ভাই, ডিজাইনের কাজ আমি করি না, আমি করাইও না, করিও না। ও আচ্ছা, আমি ইমেল সংগ্রহ করেছিলাম 1300, কিন্তু আমার টিকছে 900 আপ। আচ্ছা, ভালো করেছেন, সমস্যা নেই। আচ্ছা, কারো কোনো আচ্ছা, মামুন ভাই বলতে যাচ্ছিলেন, মামুন ভাই বলেন তো, ইসুফ ভাই একটু হোল্ড করেন, মামুন ভাই বলেন। আমি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন বলতে যাচ্ছি যে আমরা যদি ইয়ে করি, যেমন আমার অফিসে হচ্ছে ওয়াইফাই, বাসায় ওয়াইফাই, বাট হচ্ছে আমি বিভিন্ন সময় ট্রাভেল করি বিভিন্ন জায়গায়, দেন আমার হচ্ছে মোবাইল ডাটা থাকে, জানি যদি একবার এক এক নেটওয়ার্ক থেকে ঢুকে তাহলে নাকি অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। তো এই ধরনের কোনো প্রবলেম আসলে কি আছে নাকি? এগুলো হচ্ছে পণ্ডিত মূর্খ আছে কিছু লোক, যেগুলো কম বুঝে বেশি কটার করে ওদের আনসার এগুলো। আপনার মোবাইলের ডাটা দিয়ে চালালো কিছু হবে না, আপনি অফিসের ওয়াইফাই দিয়ে চালালো কিছু হবে না, আপনি জাস্ট আপনার আইপিটা আলাদা করবেন, এক অ্যাকাউন্টে এক 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 হচ্ছে ইয়া দিয়ে, পিসি দিয়ে বা এক ল্যাপটপ দিয়ে ডাবল অ্যাকাউন্ট খুলবেন না, তাহলে সমস্যা নেই। ওগুলো আগে সমস্যা ছিল, এগুলো সলভ হয়ে গেছে এখন। ফাইবার সবসময় আপডেটেড হয়। আমার যদি ল্যাপটপ কানেকশন হবে, এবার নেট কোথায়, ওয়াইফাই ইউজ করছি না ডাটা ইউজ করছি সেটা তো প্রবলেম নাই। না না, আপনার আইপিটা আলাদা হলেই হলো। বিষয়টা কেমন? আপনার আইপি আলাদা হলেই হলো মামুন ভাই, আইপি আলাদা হলেই হলো। আইপি বলতে? আরে ভাই, আইপি বলতে একটা কম্পিউটারের একটা আইপি থাকে, আর রাউটারের আলাদা আইপি থাকে। আপনি এক কম্পিউটার দিয়ে একাধিক অ্যাকাউন্ট করে চালাবেন না, তাহলেই হবে, আর কোনো সমস্যা নেই। না আমি বলছি, না আমি বলতে চাচ্ছি যে আমার দুইটা কম্পিউটার দুইটা অ্যাকাউন্ট করলে তো সমস্যা। নেটওয়ার্কে যাব আলাদা আলাদা মোবাইল নেটওয়ার্কে, তখন তো প্রবলেম হবে না? না রে ভাই, কোনো সমস্যা নাই, এক ডিভাইস থেকে ডাবল অ্যাকাউন্ট চালাবেন না, তাহলেই সমস্যা। ওকে ওকে, আচ্ছা, মুজাম্মিল ভাই নাকি যেন কে কথা বলতে যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। জি, আমি বলছিলাম যে রাউটার থেকে যে দুইটা পিসি দুইটা অ্যাকাউন্ট চালাইলে কোনো সমস্যা আছে? এক রাউটার থেকে দুইটা পিসি চালালে কোনো সমস্যা এখন পর্যন্ত আমার হয়নি, আমি 4টা পিসি চালাই এক রাউটার থেকে, লাস্ট 1 বছর থেকে চালাচ্ছি, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি।
তবে অবশ্যই অবশ্যই গুগল ক্রোম ব্রাউজার ইউজ করা যাবে না। অ্যাকাউন্ট যদি ভিন্ন হয়, আমার কথাটা শুনেন, গুগল ক্রোম ইউজ করবেন না, গুগল ক্রোম ইউজ করা বাদ দিবেন। গুগল ক্রোম ইউজ না করলে কোনো সমস্যা হবে না। গুগল ক্রোমে ধরে ফেলে ওরা, ওদের গুগল ক্রোমের আইপি ট্র্যাক করতে পারে সহজে। আপনারা ইউজ করবেন মজিলা, হচ্ছে মানে ফায়ারফক্স, মজিলা, ওয়াটারফক্স, এগুলো ইউজ করবেন। ফায়ারফক্স এর আর একটা আপগ্রেড ভার্সন ওয়াটারফক্স, যেগুলো কেউ ইউজ করে না, জানে না। আচ্ছা আচ্ছা, জি ওয়াটারফক্স একটা আছে জানি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ জরি ভাই, আমরা যারা প্রিমিয়াম ক্লাসে ভর্তি হবো আমরাও কি অ্যাকাউন্ট? বলো। হ্যাঁ জরি ভাই, বলো ভাই বলো। হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছে যে যারা প্রিমিয়াম ক্লাসে ভর্তি হবো আমরা কি শুধু ইমেল মার্কেটিং এর উপরে গিগটা ক্রিয়েট করব নাকি আমরা পরে করব, কোনটা? আমরা সব কিছুর উপরে গিগ ক্রিয়েট করব। আমাদের সীমাবদ্ধতা তো আছে 7টা গিগ, তাই না? আমি যেমন ফেসবুক এন্ড ইনস্টাগ্রামকে একসঙ্গে দেব, হ্যাঁ হ্যাঁ ফেসবুক ইনস্টাগ্রাম মার্কেটিংটা 1 গিগে হবে। তারপরে হচ্ছে যেমন অল সোশ্যাল মিডিয়া পেজ ক্রিয়েট 1 গিগে হবে, মানে 7 in 1। এগুলো হচ্ছে কি কৌশল। বায়াররা হচ্ছে সব সার্ভিসই দিলাম, কিন্তু সব গিগ গুলো এক জায়গাতে দিলাম, তাহলে আমরা দেখা গেল যে 20টা সার্ভিস দিতে পারবো। আমরা ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, ইমেল লিস্ট বিল্ডিং এগুলো 1 গিগে দিতে পারবো। তাহলে কি হবে, আমাদের হচ্ছে মানে গিগ ক্রিয়েট করার হচ্ছে যেহেতু অপশন 7টা ফার্স্ট টাইম, তাহলে আমরা কি করতে হবে, আমাদের সীমাবদ্ধতার জায়গা থেকে আমরা সব সার্ভিস যেন দিতে পারি। ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছি। ভাইয়া ভিডিওগুলো কখন দিবেন? ভিডিও তো দিয়েছি রে ভাই, ভিডিও তো দিলাম, এই চ্যাটে ভিডিও দিয়েছি যে সবগুলো, 3টা ভিডিও তো অলরেডি দিয়ে দিয়েছি। তাইলে কখন দিবেন? ওটা তো পরে পাবো না সম্ভবত। পাবেন না, আমি এখন আবার দিয়ে দিচ্ছি। আমি আর ভিডিও দেবো না, আজকের কোনো ভিডিও আর দিব না, এই এখনকার ভিডিও রেকর্ডেড ভিডিও দিয়ে দিচ্ছি। 3টা নিয়ে নিন, এই 3টা ভিডিও দেখলেই সলভ হয়ে যাবে সব। না ওইগুলো তো হচ্ছে আমি তো ভাবে সেভ করতে পারছি না, আমি তো কম্পিউটারেই করছি, সেভ করতে পারছি না। আচ্ছা, এই যে মনে হয় ভালো হয়। আমি বলি ইউটিউবে ভিডিও অলরেডি দেয়া আছে রে ভাই, জাস্ট খালি কপি করে নেন না, এতটুকু তো করতেই হবে। কপি করে সেভ করে রাখেন। এই যে চ্যাটে দিলাম তো আবার। মেইলে দেওয়া যায় কি ভাইয়া? মেলে তো দেবই, মেলে সবাইকে দিয়ে দিব, সমস্যা নাই। কপি করতে পারছি না। মেলে দিয়ে দিব, আপনাদের মেল গুলো যদি ঠিক থাকে, যেগুলো আমাকে দিয়েছেন সেগুলো দেবো। আর যদি ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে তো পাবেনই। আমরা কালকে হচ্ছে শেষ ক্লাস করছি, আমাদের কমিটমেন্ট অনুযায়ী আমরা কালকে ইমেজ এবং ভিডিও নিয়ে কথা বলবো, এবং যাদের যাদের গিগ সংক্রান্ত সমস্যা, এই সমস্যাগুলো সমাধান করে দিয়ে আপনার হচ্ছে এই ফ্রি ক্লাস থেকে বিদায় নিব। আমাদের 35 জন ক্লাস চালানোর মতো সংখ্যা হয়ে গেছে, অসুবিধা নাই। যারা হচ্ছে ফিল আপ করেছেন তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আমরা 5 তারিখের মধ্যে আপনারা আপনাদের হাদিয়াটুকু পৌঁছায় দিবেন আমার মোবাইল নাম্বারে। ভাইয়া ভাইয়া পাবলিশ করা যায়? কি হয়েছে আতাউর ভাই? আতাউর রহমান, হ্যালো, আতাউর রহমান বলেন। হ্যাঁ বলছিলাম যে ইংলিশ টেস্ট ছাড়া কি আপনার গিগ পাবলিশ করলে ওটাতে কি ভাইয়ারা রিসিভ করে? ইংলিশ টেস্ট এখন আর চাই না। ইংলিশ টেস্ট চাইলে তার ব্যবস্থা আছে। আমাদের একটা হচ্ছে ছেলে আছে, এই এক্সপার্ট, ওকে 150 টাকা দিবেন, আগে পরীক্ষা দিয়ে পাস করে নেবেন, তারপরে টাকা দিয়ে দিবেন। আমি ওর নাম্বার দিয়ে দিবেন, টেনশন নাই। আমার একটা স্টুডেন্ট আছে এক্সপার্ট, ওকে দিয়ে দেবেন, সমস্যা। সব সমস্যার সমাধান আছে। স্যার আমার গিগটা মূলত এই পরীক্ষার জন্য পাস হয় নাই আর কি, পাবলিশ করতে পারিনি। এখন আবার টাইমটা ওভার হয়ে গেছে, আরো 3 মাসের পরে বলতেছিল, এখন 3 মাস পার হয়ে গেছে, এখন এটাই পাবলিশ করতে হয়। আচ্ছা, হচ্ছে আপনার গিগ পাবলিশের ক্ষেত্রে যে টেস্ট চেয়েছিল, যে টেস্ট দিয়ে উত্তীর্ণ হতে পারেননি, তাই তো? হ্যাঁ, টেস্ট দিতে আসলে আমি ভুল করছি। ওই সময় আমি 2টা ব্রাউজার খুলছিলাম, এই কারণে এটা ডিসকোয়ালিফাই হয়ে গেছে। ওগুলো তো করাই যাবে না। একটা ব্রাউজার খুলে একটা কোশ্চেন আনসার করতে চাইছিলাম, জামাল স্যারের বুদ্ধি কাজ করছে। ওইটাই আমি জানি না, ওইটা করছিলাম। জামাল স্যারের বুদ্ধিতে। হ্যাঁ জামাল স্যার, ওরে জামাল স্যারের বুদ্ধি ছিল। ওর জীবনে তো কোনোদিন ওই 2টা ইংলিশ বলেনি। 2টা ব্রাউজার খোলাতে ওইটা 2টা ব্রাউজার খুলে দিয়ে দিও। আমরা তো জানি না, আমরা তো ওইরকমই বাইরে দূর থেকে ক্লাস করি বা করা, যে এই কারণে আমাদের কিছু জানা ছিল না, এই তাই আমার দিকটা পাবলিশ করতে পারিনি। আর
কালকে একটু দেখে দিন সমস্যা স্যার। নেই, আমি দেখে দিব রিয়াদ, এই আজিজ ভাই দেখে দিব, সমস্যা নেই। গিগ সাইজটা হচ্ছে হ্যাঁ, 682 জি স্যার। বাই 459, এটা হচ্ছে আপডেট। গিগ সাইজ দুইটা আছে, 550 বাই 370, আর আরেকটা আছে 682 বাই 459, এটা হচ্ছে জি, আপডেটেড। জি, আচ্ছা, তাহলে আমরা ওই আমাদের ইয়াটা এখানে বানাবো 682 বাই 459। এফএম মামুন ভাই, আপনি যে আমাদের প্রথম লিংকটাতে চলে আসেন তো, আমি এই লিংকটা বন্ধ করে দিই। মামুন ভাই, আপনি ওই লিংকে চলে আসেন তো, আমি এই লিংকটা বন্ধ করে দিই। ফার্স্ট লিংকটাতে চলে আসেন, ফার্স্ট ক্লাস লিংকটাতে চলে আসেন। আচ্ছা, আপনারা যারা ওই যে ফর্ম ফিল আপ করেছেন, সবাই কি এখানে আছেন নাকি চলে গেছেন? সবাই আছেন কি ফর্ম ফিল আপ? আচ্ছা, সোলাইমান সোহাগ, আমি আছি। আচ্ছা শোনেন, আমরা তো হচ্ছে আল্লাহর রহমতে যথেষ্ট সংখ্যক হয়ে গেছে। গত মাসে আমাদের 37 জন মতো ভর্তি হয়েছিল, এই মাসে হয়তো বা 37-38 জন হবে। আমরা আপনাদেরকে বারবার বলছি, আপনাদের যদি ধৈর্য না থাকে, 1 মাসের জন্য আমাকে 1000 টাকা দিতে আইসেন না, এটা আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। 4টা মাস হাতে নিয়ে আসবেন, বারবার বলছি। যদি কিছু করতে চান তাহলে সময় নিয়ে করেন, দেখবেন যে এককালীন কিছু করতে পারছেন মার্কেট প্লেস থেকে। আর ওই 1 মাসে জামাল স্যারের ভিডিও দেখে হচ্ছে 15 মানে মাসে 50,000 1 লাখ টাকা ইনকাম, জমি বেচে টাকা দিলেন, কিস্তি দিলে টাকা দিলেন, এগুলো করতে আইসেন না। হ্যাঁ, এগুলো করা খুবই খারাপ। তো ধৈর্য নিয়ে আসেন। আমাদের এখানে আমি দেখেছি যে আমি যদি একটু শেয়ার করি এখন স্ক্রিন, যে আমাদের এখানে যারা শিক্ষাগত যোগ্যতা, আমি খুবই খুশি যে আমার শিক্ষিত ভাইরা এবার আমার এখানে মানে সবাই প্রায় হচ্ছে যুক্ত হয়েছে আমার সাথে। আমি যে শিক্ষাগত যোগ্যতা দেখি, আমি ইন্ডিভিজুয়ালি 37 জনের আমি এখন লিস্টটা করছি, দেখেন 37 তো না 36 হয়তো হবে। তো এখানে এই যে দেখেন শিক্ষাগত যোগ্যতা, সবাই কিন্তু শিক্ষিত, এমএমএস, বিএ, এমএসএস, এমকম, এমবিএ, ডিপ্লোমা, এইচএসসি, এমএ, সি, এমএ, সবাই শিক্ষিত। তাহলে আমরা এই শিক্ষিত মহল যদি ফ্রিল্যান্সিং এ আসি, তাহলে আমরা ভালো করতে পারবো সবচেয়ে। 36 জন আমার এখানে এনরোল করলো। তাহলে কেন ভালো করতে পারবো? কারণ আমরা যদি ইংলিশটা ভালো মতো শিখি, তাহলে একটা কাজের মূল্যই $50, $100, বুঝেছেন? একটা কাজের মূল্যে $50-100। আমরা সারা জীবন তো ডাটা এন্ট্রির কাজ করতে চাই না। আমরা যদি অ্যাডমিন প্যানেল নিয়ে কাজ করি, আমরা যদি অ্যাডস ম্যানেজার নিয়ে কাজ করি, আমরা যদি অ্যাডস ম্যানেজারের অ্যাডমিন হই, তাহলে ওই কাজগুলো আমরা যদি ভালো মতো বুঝে নিতে পারি, তাহলে ওখান থেকে আমাদের মান্থলি $500-1000 ইনকাম করা সম্ভব। কিভাবে সম্ভব ভাই? একটা অ্যাকাউন্ট দিয়ে কি এতগুলো করা সম্ভব? সম্ভব। আবার অ্যাকাউন্ট গুলো কি হয়, ডাউন হয়, আপস এন্ড ডাউন হয়। কারণ তাহলে আপনি যখন প্রফেশনালি করছেন, তাহলে তখন 2টা কম্পিউটার নিয়ে কাজ করেন। যখন আপনি পদঘাট হচ্ছে জনি ভাইয়ের কাছ থেকে চিনে গেলেন, যখন আপনি কাজ পাচ্ছেন রেগুলার, তখন একটার জায়গায় 2টা নিয়ে কাজ করেন, 2টার জায়গায় 3টে নিয়ে কাজ করেন। আমি 3টে কম্পিউটার নিয়ে কাজ করি, তা আমার মাসে আমার কাজ নাই এরকম হয় না। আমার কাজ নাই, আমার $500-1000 কাজ নাই এরকম হয় না। এই মাসে আমার $1100 কাজ আসছে। তো একটা মানুষ যদি $1000 ইনকাম করে, তার পরিবারেরও মানে হচ্ছে অভাব থাকবে না, তার নিজেরও হচ্ছে সচ্ছলতার মানে চলে আসবে। তাহলে আপনি রেগুলারলি যখন কাজ করবেন, যখন আপনি কাজটা বুঝে যাবেন, সিস্টেম বুঝে যাবেন, তখন অটোমেটিক আপনি মার্কেট প্লেসে রান করতে পারবেন। তখন ফাইবার থেকে আপনি ধরুন আপওয়ার্কে সুইচ করেন, আপনি ফ্রিল্যান্সারে সুইচ করেন, ফ্রিল্যান্সারে যদিও কাজ করার আমি পক্ষপাতিত্ব না, আপওয়ার্কে করেন, তাহলে 2টা মার্কেট প্লেস নিয়ে কাজ করেন, আপনি মানে হচ্ছে অটোমেটিক হচ্ছে কি করতে পারবেন, ভালো করতে পারবেন। আমি বলছি এটা আফটার স্কিলড এর কথা। আপনার মাজা শক্ত করে মাঠে যখন আপনি থাকবেন, তখন কিন্তু আপনি কি করতে পারবেন, আয় করতে পারবেন। আর আপনি যদি মনে করেন ভাই আমার প্রথম মাসে ইনকাম করা লাগবে, তাহলে আমার এখানে ভর্তি হওয়ার দরকার নেই। আমি আপনাকে প্রথম মাসে ইনকাম করিয়ে দেব না, কারণ প্রথম মাসে ইনকাম করিয়ে দিয়ে ওই ইনকামের প্রতি আপনার ধান্দা থাকবে, ওই দিকে আপনি শুধুমাত্র ছুটবেন, আপনার মানে শেখার দিকে, লার্নিং এর দিকে আপনার মনোযোগ থাকবে না। কারণ একটা কাজ আসলে ওটার প্রতি কি থাকে, মানুষের আগ্রহ থাকে, আর ওখানে প্রেসার থাকে কিছু, যে কাজটা হলো কিনা, 5 স্টার দিবে কিনা, কি হলো, এই বিষয়গুলো। ঠিক আছে, আমি 4 মাস, 4র্থ মাসে আপনাদের ইনকামের কৌশল শেখাবো, 4th মাসে একদম। কিন্তু তার আগ পর্যন্ত কি করতে হবে, আমার কথা মতো চলতে হবে। যদি এই কথা মতো 4 মাস ধৈর্য নিয়ে ক্লাস করার ইচ্ছা থাকে, তাহলে ভাই টাকা দিন, না হলে দেওয়ার দরকার নেই। এনরোল করেছেন এটা ব্যাপার না। আমার কথা কি বুঝে গেছে আপনাদের? স্যার, জি স্যার, বুঝতে পারি স্যার। একটা কথা বলবো স্যার, আমি কি বলেন স্যার? স্যার অ্যাকাউন্ট খোলা কি এখনই স্যার ম্যান্ডেটরি স্যার? অ্যাকাউন্ট আগে থেকে খোলাটা ভালো। কেন? যে যখন আপনি অ্যাকাউন্ট আগে থেকে খুলবেন, তখন অ্যাকাউন্টের বয়স হবে পুরনো। আপনি যখন মার্কেট প্লেসে নতুন, তখন বায়াররা দেখে যে তো নতুন, কিছু জানে না। যখন আপনার অ্যাকাউন্টটা 4 মাস হয়ে যাবে, তখন না, ও 4 মাস ধরে কাজ করে তো কিছু জানে, অবশ্যই ভালো জানে, এটা একটা ব্যাপার আছে।
জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর কেউ কোনো প্রশ্ন করতে চান? হ্যালো। জি জি, ইসুফ ভাই বলেন। হ্যালো। জি ভাই। হ্যাঁ ভাইয়া, বলেন। আপনার ড্রাফটিংটা সেরকম ভাইয়া, সেরকম সুন্দর করে লেখেন। বুঝি না ভাইয়া, ফ্রিল্যান্সার আগ্রহী জন্য একটা বই লেখেন ভাই আপনি। আচ্ছা, সফল হই, তাতে আমাদের বড় হই, আপনাদের দোয়া থাক, ভালোবাসা থাক, মানুষকে কর্মসংস্থানে নিয়ে আসতে পারি। আরো অনেক দূর যেতে হবে, অহংকার বোধ নয়, নিজেকে আরো অনেক উচ্চতায় নিয়ে যেতে হবে, তখন কিছু করা যাবে। কেবল তো এক বছর পার করলাম মার্কেট প্লেসে। জি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, মোল্লা কিছু বলতে চান নাকি? নাবিলা, আমি যদি এখন ডাটা এন্ট্রির জন্য আরে ভাই বলেন না, কথা আটকায় দিচ্ছেন কেন? ওই সার্চ যখন ডাটা এন্ট্রির জন্য মানে কোনো প্রাইভেট ডিজিটাল মার্কেটিং শিখতে কি করা যাবে এটা? ডাটা এন্ট্রি তো ডিজিটাল মার্কেটিং এরই পার্ট, ওটা তো শেখাবোই। ডাটা এন্ট্রি তো ডিজিটাল মার্কেটিং এরই পার্ট রে ভাই। না মানে আমি ডাইরেক্ট এখন ফাইবার অ্যাকাউন্ট করি, পরবর্তীতে যদি আমি ডিজিটাল মার্কেটিং শিখা করতে চাই, সেক্ষেত্রে আমাকে অন্য কারণে আইডি খুলতে হবে নাকি ওইটা আমি চেঞ্জ করতে পারবো? আপনি ডিজিটাল মার্কেটিং শিখলেন, তার মানে তো আপনি ডাটা এন্ট্রি শিখলেন। আপনার ডাটা এন্ট্রি তো ডিজিটাল মার্কেটিং এর বাইরে না রে ভাই, এক অ্যাকাউন্টেই করতে পারবেন। ডাটা এন্ট্রি আর ডিজিটাল মার্কেটিং একই? ডিজিটাল মার্কেটিং কি জিনিস? ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা সমুদ্র। হ্যাঁ, মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা সমুদ্র, সমুদ্রের মধ্যে ডাটা এন্ট্রিটা হচ্ছে একটা পানি, এক ফোঁটা পানি, বুঝেছেন? এবার আচ্ছা, একই অ্যাকাউন্টে করতে পারবেন কাজ। নাবিলা প্রশ্ন করলো, নাবিলা হচ্ছে আমাদের ক্লাস টাইম রাত 9:30 থেকে 11টা, 11:30, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র, শুক্রবার হচ্ছে অনলি বায়ার ম্যানেজমেন্ট, ইংলিশ, ভাইভা এগুলো হবে। আর হচ্ছে অ্যাসাইনমেন্ট। রাকিব নীল, একটু ভাই কথা বলেনি, কথা বলার সুযোগ দেবো। এইগুলো হচ্ছে আমাদের শুক্রবারের দিন ক্লাস। বায়ার ম্যানেজমেন্ট নিয়ে আমরা শুক্রবারে ক্লাস করি। বায়ার রিকোয়েস্ট কিভাবে পাঠাতে হয়, বায়ার ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, কিভাবে বায়ার কনভিন্স করতে হয়, বায়ারকে কিভাবে পটানো যায়, কিভাবে হচ্ছে বায়ার ক্যান্সেল কাজ করতে চাইলে সেটাকে রোধ করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করি আমাদের শুক্রবার করে। এবং এছাড়াও আমরা ইংলিশে প্রতিদিন একটা করে ভিডিও করি। আমরা আমাদের স্টুডেন্টদেরকে ইংলিশে প্রেসার ক্রিয়েট করি প্রতিদিন করে একটা করে ভিডিও করার। ভিডিও ক্রিয়েট, আপনারা সার্চ ইঞ্জিন বাংলাদেশের হচ্ছে রাজীব স্যারের প্রতিষ্ঠানের নাম শুনেছেন না, সার্চ ইঞ্জিন ইংলিশ, এই কি জানো ভুলে গেলাম, ওটা আমি ভুল বলছি মনে হয়। তো আমাদের এই ইংলিশে ভালো করতে গেলে আমরা কিছু কৌশল শেখাবো, এই কৌশলগুলো অ্যাপ্লাই করে আমরা প্রতিদিন একটা করে ভিডিও মেকিং করব যে কোনো বিষয়ের উপরে। ওটা আমরা আগামী 1 তারিখের ক্লাসে বলে দেবো ফুললি কিভাবে আপনাদের আগাতে হবে। জামাল স্যার অবশ্যই ভালো, জামাল স্যার ফ্রিল্যান্স শিক্ষক। সমস্যা কি ভাই? জামাল স্যার খারাপ না, কোন শিক্ষকই খারাপ না, আমরা কারো দুর্নাম করব না। জামাল স্যারেরও অনেক স্টুডেন্ট আছে ইনকাম করে, সবাই ভালো। আমাদের ক্লাসগুলো কে নেবে? আপনি যার সাথে কথা বলছেন, যাকে দেখছেন সেই নেবে। ধন্যবাদ, এটা জানতে চাচ্ছিলাম। আর কারো আপনাদের যে ফাইবার আউটসোর্সিং যেটা ইনস্টিটিউট, ওই জামাল স্যারের সেম নামে ইনস্টিটিউট আছে না আপনার, যে ফাইবার সোর্সিং আউটসোর্সিং ইনস্টিটিউট? জামাল স্যারের ইনস্টিটিউটের নাম হচ্ছে আউটসোর্সিং। ওইটাই জামাল স্যারের এরকম না? জামাল স্যারের ইনস্টিটিউটের নাম হচ্ছে আউটসোর্সিং ইনস্টিটিউট, ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট, দুইটাতে এক জিনিস না। জি না, এক জিনিস না, ঠিক আছে। হ্যালো, জি বলেন। হ্যাঁ জনি ভাই। জি রাকিব ভাই বলেন। আচ্ছা, আমরা যারা 4 মাস ধরে, হ্যাঁ আমরা যারা 4 মাস ধরে আপনার কোর্সটা সম্পূর্ণ করার পর যখন বাই চান্স যদি ইনস্ট্যান্ট সাপোর্টের প্রয়োজন হয়, তখন কি আপনাকে ফোন দিয়ে নেওয়া যাবে, কল দিয়ে সাপোর্টিংটা? আপনি মানে দেখা গেল আপনি লাইনে নাই বা গ্রুপ শেয়ার করবেন যেটাতে, সেটা আমি বলি
যে কোনো সময় আপনার সমস্যা হ্যাঁ, বলেন। বায়ার সংক্রান্ত সমস্যা হলে, যেমন আপনি একটা কাজ পাচ্ছেন, ইনস্ট্যান্ট আপনার সাপোর্টের দরকার, বুঝতে পারছেন না কাজটা, এ ধরনের ক্ষেত্রে আপনি এনি টাইম কল দিতে পারেন, মানে ঘুমিয়ে আছি সেটা কল দেন, সমস্যা নাই। এখন একটা আপনার গিগটা পাবলিশড হচ্ছে না, রাত 4টার সময় কল দিলেন, জনি ভাই আমার গিগটা পাবলিশড হচ্ছে না, এটা তো সমীচীন না। আমাদের জায়গা, নিজেদের জায়গা থেকে আমরা বুঝে শুনে কল দিব, যে ভাইকে কল দেওয়া এলাও আছে, এনি টাইম কল দিবেন আপনার প্রয়োজন হলে, কিন্তু কল দেওয়ার সময়টা কখন। আমার কালকে একটা স্টুডেন্ট রাত 5টার সময় মানে নক দিয়েছে, স্যার আমাকে বায়ার মেসেজ দিয়েছে, তো আমি রিপ্লাই করতে পারছি না, রিপ্লাই করে দিলাম আমি নিজে। এই ধরনের ক্ষেত্রে সুযোগ সুবিধা আছে, কিন্তু আমরা বায়ার মেসেজ মানে বায়ারের কাজ পাওয়া বা মেসেজ সংক্রান্ত এনি টাইম আপনি আমাকে সাপোর্ট নেবেন। আর হচ্ছে এমনি স্বাভাবিক সাপোর্ট গুলো আপনি ক্লাস টাইমে নিলেন বা আপনার ফ্রি টাইমে, যে ভাই আমি এখন বুঝতে পারছি না, আমি সাধারণত বিকেল 4টা থেকে রাত সকাল 5টা পর্যন্ত লাইনে থাকি। এই সময়গুলোতে আপনি আমাকে নক দিলেন যে ভাই আমি তো সবসময় লাইনে থাকি, অনলাইনে থাকি। আর যখন আপনি ভর্তি হচ্ছেন তখন আমার ফ্রেন্ড লিস্টে আপনি ঢুকছেন, সমস্যা নেই, আপনি মেসেঞ্জারে যে কোনো সময় নক দিতে পারবেন। স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। জি বলেন। স্যার স্যার ডিজিটাল মার্কেটিং এর যে কটা আপনি শেখাবেন, এই যে আপনার হলো ডাটা এন্ট্রি, ফেসবুক মার্কেটিং, ইমেল মার্কেটিং, এর ভিতরে কোন পার্টটার উপরে আপনি বেশি এমফাসাইজ করবেন আমি এটা জানতে চাচ্ছি স্যার। যারা ইংলিশ পারবে তাদের জন্য সোশ্যাল মিডিয়া অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস নিয়ে আমি লেকচার তৈরি করছি, খুব শীঘ্রই এটা অ্যাড করব। আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে যারা ইংলিশ ভালো পারবে তাদেরকে হচ্ছে ফেসবুকের লিংক দিব ভাই, সমস্যা নাই, তাতে টেনশন করার কিছু নাই। যারা হচ্ছে আপনার মানে ইংলিশ বেশি ভালো পারবে বা যাদের ইংলিশ ভালো কোয়ালিটি থাকবে, চেষ্টা করবে 4 মাসে, তাদেরকে আমি বলবো তারা সোশ্যাল মিডিয়া অ্যাডস ক্যাম্পেইন করুক। কারণ সোশ্যাল মিডিয়া অ্যাডস ক্যাম্পেইনে অনেক কাজ এবং এখানে টাকা বেশি। একটা কাজের মূল্য $200 $100। কালকে একটা কাজ পেয়েছি $200, একটাই কাজ, সারা মাস ব্যাপী ম্যানেজমেন্ট করব, দেখে দেবো, সেট আপ করে দেবো এখান থেকে, আমার কম্পিউটার থেকেই, $200। আমি একটা বায়ার, ইউএসএ বায়ারের কাজ করি $240, এক মাসে, সারা মাসের কাজ, জাস্ট খালি একটু দেখি কি হয়েছে, কোন ইমেজটা আপলোড দিতে হবে। তো যদি ইনকাম ভালো করতে চান, যদি হচ্ছে ভালো কিছু করতে চান, তাহলে ইংলিশ শিখতে হবে আগে, ফ্রিল্যান্সিং এর আগে। আমি সবসময় ইংলিশকে বেশি গুরুত্ব দেই। ভালো যদি করতে চান, সারা জীবন ডাটা এন্ট্রির কাজ করে খাবেন, ডাটা এন্ট্রির কাজ করে সারা জীবন খাওয়ার দরকার নেই। যদি আপনি ইংলিশটা শিখতে চান, ইংলিশ শিখতে পারেন, আমি যে ওয়েতে বলবো আপনি সেই ওয়েতে করলে আপনার ফ্রিতে ইংলিশ শিখতে পারবেন। তাহলে ইংলিশ আপনাকে কি দিবে, আপনার একটা প্ল্যাটফর্ম দিবে এবং আপনার আয়টা বাড়িয়ে দিবে। আর যদি আপনি ইংলিশ না পারেন, টোটালি আপনার বেজ নাই, আপনি চেষ্টাও করছেন না, আপনার আগ্রহ নেই, তাহলে আপনি ডাটা এন্ট্রি, ইমেল লিস্ট, হচ্ছে লিড জেনারেশন, ডাটা স্ক্র্যাপিং গুলো করেন। বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে আমরা অনেক প্রশ্নের উত্তর দিলাম। যারা এনরোল করেছেন ভালো কথা, আগামী কালকে কথা হবে শেষ, যারা ফ্রি ক্লাস করবেন। আর যারা ভর্তি ফর্ম ফিল আপ করেছেন তাদের তো আমার কাছে লিস্ট থাকলো। আমরা 1 তারিখ সেম লিংকে ক্লাস করব, এই লিংকেই, বা আমি আবার ইমেল করে দিব আপনাদেরকে। হচ্ছে আমরা কালকে শেষ ক্লাস করছি, আল্লাহ বাঁচায় রাখে। আর 1 তারিখ থেকে আমরা হচ্ছে যারা ভর্তি হলেন বা লিংক দিলেন সবাইকে হচ্ছে আমরা সেম লিংকে নিব, ক্লাস নিব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন, আজকের মতো এ পর্যন্তই, শুভরাত্রি। আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থেকে আপনাদের সার্ভিস দিতে পারি, সর্বোচ্চ আপনাদেরকে হচ্ছে শেখাতে পারি, এতটুকুই কামনা আপনাদের প্রতি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, গুড নাইট স্যার। আসসালামু আলাইকুম। এরা শিখবে ডাটা এন্ট্রি অপারেটর, যারা ইংরেজি পারবে তারা ওই সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারবে। তো ডাটা এন্ট্রি অপারেটর কথা, যে ডাটা এন্ট্রি সারা জীবন ডাটা এন্ট্রি অপারেটর করবেন, তারা ইংরেজি পারবে না, বুঝবে না, তারা ডাটা এন্ট্রি অপারেটর। তুমি ডাটা এন্ট্রি করার জোর দেবে বেশি। তো আমার তো কম্পিউটার না দিয়ে কাজ করার কোনো মুশকিল নেই। মা কই, মা সেদিন খাতা বের করো না, আমার মা খাতা বের
36 জন হলো, আর 2-4 জন বাড়বে, আরো 2-4 জন বাড়বে, 40 হবে। বাড়বে আর 2-4 জন। টাকার ভয় চলে গেছে। হুম, অন্য জায়গায় ঘুরতে।